চৈতন্য মহাপ্রভুর যে শিষ্টাষ্টক আছে অর্থাৎ 8টা শ্লোক আছে, যেটা আমাদেরকে খুব ভালো শিক্ষা দিয়ে গেছে, তার মধ্যে একটা শ্লোক হচ্ছে এরকম, তৃণু ওপি সুনিচেন তরু এব সহিষ্ণুনা অমানীন মানেদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ আমরা যদি তৃণ অর্থাৎ ঘাসের মতো নিচু হয়ে যাই, আমরা যদি বিনয়ী হয়ে যাই, আমাদের নিজেদের অহংবোধকে ত্যাগ করে, আমাদের রাহু যে আমাদের মধ্যে একটা অহংবোধ তৈরি করে, সেই অহংবোধকে আমরা যদি দূরে সরিয়ে রাখতে পারি, আমাদের মধ্যে যদি বৃহস্পতি অর্থাৎ গুরু কৃপা হয়, তো আমাদের মধ্যে অহংবোধ থাকবে না। এবং অহংবোধ যদি না থাকে, আমাদের জীবনে অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, আমাদের জীবনের চলার পথ সহজ হয়ে যাবে। সেরকম তিনু অপি শুনেছেন তরু ইব সহিষ্ণুনা, গাছের মতো আমরা যদি সহনশীল হই, আমাদের সহনশীলতা অর্থাৎ আমাদের ধৈর্য আমরা পাই কোথা থেকে? শনি মহারাজের কাছ থেকে। আমাদের জন্মপত্রিকায় যদি শুভ শনি থাকে, তাহলে আমাদের মধ্যে ধৈর্য থাকবে, অবশ্যই থাকবে। আর ধৈর্য যদি থাকে, তাহলে আমরা কিন্তু যে কোনো কাজে সফলতা অবশ্যই পাবো। দেরিতে হলেও ধৈর্য থাকা মানে আমরা লেগে থাকার একটা টেন্ডেন্সি থাকবে, তাহলে সফলতা পাবো। আর তারপরে কি বলছে, তরু ইব সহিষ্ণুনা অমানীন মান দেন, অর্থাৎ নিজেকে মানি না ভেবেও অন্যকে সম্মান করা, অন্যকে শ্রদ্ধা জানানো, এটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে এই অভ্যাসটা আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সর্বস্তরে নিজেরাই সম্মানিত হব। সম্মান কাউকে দিলে কেউ অসম্মানিত হয়ে যায় না, তো আমরা কিন্তু নিজেরাই সম্মান পাবো। আর শেষে কি হচ্ছে, কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সদা হরিকে স্মরণ করা। হরিকে স্মরণ করা মানে সারাদিন হরিনাম জপ করা বা মন্দিরে গিয়ে বসে থাকা, এরকম ব্যাপারটা নয়। হরি হচ্ছে সত্য, সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্যের উপাসনা। আমরা যদি সারাদিন সত্যের মধ্যে থাকি, তাহলেই আমাদের হরি ভজন হয়ে যাবে। পরনিন্দা যদি না করি, তাহলেই আমাদের হরি ভজন হয়ে যাবে, এইরকম ব্যাপারটা। তো আমরা যদি বিনয়ী হতে পারি, আমাদের মধ্যে যদি সহিষ্ণুতা থাকে, আমরা যদি অপরকে সম্মান দিতে পারি, তাহলে আমাদের জীবন অবশ্যই সহজ সুন্দর হতে বাধ্য হবেই। এবং এগুলো শুভ বৃহস্পতি, শুভ শনি যদি আমাদের উপরে দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই আমরা অর্জন করতে পারি। আমাদের মধ্যে অহংবোধকে দূরে সরিয়ে রাখলেই আমরা খুব ভালো থাকবো।